অনেক আপুরাই জানতে চাচ্ছিলেন আসলে স্কিন শেডের সাথে ম্যাচ করে কিভাবে ফাউন্ডেশন শেড চুজ করতে হয়, অথবা ফাউন্ডেশন শেডটা আমাদের কি কি জিনিস মাথায় রেখে চুজ করা উচিত। এই ভিডিওটাতে বললাম কারণ আমি জানি যে এই ভিডিওটাতে আমি গালি খাবো এত ব্রাইট ফাউন্ডেশন ইউজ করার জন্য, আর এটা আমি সব ভিডিওতেই শুনি যে এত ব্রাইট ফাউন্ডেশন কেন ইউজ করেছেন। আপনার স্কিনের সঠিক ফাউন্ডেশন শেড খুঁজে পাওয়াটা একটু ট্রিকি মনে হলেও কয়েকটি নির্দিষ্ট টেকনিক ফলো করে পারফেক্ট ম্যাচ পাওয়া সম্ভব। প্রথমত জানতে হবে আপনার আন্ডারটোন কি। আন্ডারটোন 3 রকমের হয়, কুল, ওয়ার্ম এবং নিউট্রাল। আর এটা মূলত আপনি আপনার হাতের কবজির ভেইন দেখে বুঝতে পারবেন। যাদের ওয়ার্ম আন্ডারটোন তাদের ভেইনের কালারটা গ্রিন হতে পারে, এবং যারা নিউট্রাল আন্ডারটোন তাদের ভেইনের কালারটা ব্লু বা গ্রিন দুইটাই হতে পারে, এবং যারা কুল আন্ডারটোন তাদের একটু নীল টাইপের বেগুনি অথবা বেগুনি কালার হতে পারে। ওয়াচ করার ক্ষেত্রে আপনি ফেস বা জ লাইনে সোয়াচ করে ফাউন্ডেশন পারচেজ করতে পারেন। অনেকের ঘাড় আর ফেসের কালার ডিফারেন্ট হয়, বাট আপনি যদি ন্যাচারাল একটা আউটপুট চান তাহলে কিন্তু আপনি আপনার নেকের সাথে ম্যাচ করে ফাউন্ডেশনটা পারচেজ করতে পারেন। আর অলওয়েজ ট্রাই করবেন একদম ন্যাচারাল লাইটে ফাউন্ডেশন শেডটা চুজ করার, কারণ অনেক বেশি আলোতে কিন্তু ফাউন্ডেশন শেড প্রপারলি বোঝা যায় না। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফাউন্ডেশন অক্সিডাইজ হওয়ারও চান্স থাকে। সো সেই ক্ষেত্রে আপনি যখন স্পট পারচেজ করবেন তখন একটু সোয়াচ করে একটু টাইম ওয়েট করে দেখবেন যে ফাউন্ডেশন শেডটা ডার্ক হয় কিনা। যদি ডার্ক হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু লাইট ফাউন্ডেশন ইউজ করতে হবে। আর যদি আপনার স্কিন টোন এমন হয় যে আপনার কোনো শেডই পারফেক্টলি ম্যাচ করছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করেও ফাউন্ডেশন ইউজ করতে পারেন। আর প্রফেশনাল লুকের জন্য কিন্তু মিক্স ম্যাচ করা বেসটা অনেক বেশি কার্যকর হয়। এখন আমি জানি না এটা শুনলে কাদের এত হাসি পায় অথবা প্রবলেম হয়, বাট প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট কিন্তু মিক্সিং করেই ফাউন্ডেশন ইউজ করে, বিশেষ করে হেভি অ্যান্ড লং লাস্টিং বেজের ক্ষেত্রে। আর এই মিক্সিং এর ফর্মুলাটা এক একটা মেকআপ আর্টিস্টের একদমই এক এক রকম। আর আমাদের দেশে কিন্তু ফাউন্ডেশন অক্সিডাইজ হওয়ার সমস্যাটা একদম সাধারণ একটা সমস্যা। মোটামুটি প্রায় ধরতে গেলে হাতে গোনা কিছু ফাউন্ডেশন বাদে সব ফাউন্ডেশনই একটু একটু অক্সিডাইজ করে। আর এটার মেইন রিজনটা হচ্ছে হিউমিডিটি আর অতিরিক্ত পরিমাণে গরম। তাই বলে শীতকালে যে ফাউন্ডেশন অক্সিডেশন হয় না এরকম না, শীতকালেও হয় বাট তুলনামূলক কম। ফাউন্ডেশন মূলত ত্বকের তেল ও বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিডাইজ হয়। যেহেতু শীতে তেল কম বের হয় তাই ফাউন্ডেশন কালো হওয়ার সম্ভাবনা একদম কমে যায়। আর এই ধরনের অক্সিডেশনের প্রবলেম কমাতে আপনারা কিন্তু ক্রিম বেসড বা হাইড্রেটিং ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। আর মেকআপের আগে ভালো ময়শ্চারাইজার ইউজ করলেও কিন্তু অক্সিডেশন অনেকটা কমে যায়। বাতাসের আর্দ্রতা যখন বেশি থাকে তখন ফাউন্ডেশনের উপাদানের সাথে বাতাসের অক্সিজেন বিক্রিয়া দ্রুত হয়। এতে মেকআপ কিছুক্ষণ পরে কালচে বা একটু অরেঞ্জিশ হয়ে যায়। এবং যাদের ফেসের ন্যাচারাল অয়েল অনেক বেশি বা সিবামের প্রবলেম থাকে, মেকআপের কেমিক্যাল মিশে অয়েলের সাথে রঙের পরিবর্তন ঘটে। আর অনেক সময় অনেক ফাউন্ডেশন স্টেবিলাইজার কম থাকে, যা বাতাসের সংস্পর্শে অনেক তাড়াতাড়ি কালার চেঞ্জ করে ফেলে। তো এইখানে দুইটারই প্রবলেম হইতে পারে, আপনার স্কিনেরও প্রবলেম থাকতে পারে অথবা আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন সেটারও প্রবলেম থাকতে পারে। আর এটার জন্য এটা অনেকাংশে কমিয়ে আনার জন্য কিন্তু প্রপার ওয়েতে মেকআপ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভালো মানের প্রাইমার ইউজ করা। যখন আপনি ফাউন্ডেশন কিনবেন তখন একদম আপনার শেডের সাথে ম্যাচ না করে আপনার স্কিন শেড থেকে এক শেড অথবা হাফ শেড, অথবা আপনার স্কিনে যদি অক্সিডেশন বেশি হয় সেক্ষেত্রে আপনি 2 শেড ব্রাইট ফাউন্ডেশনও ইউজ করতে পারেন। আর ফাউন্ডেশন ব্লেন্ড করার পর সাথে সাথে যদি ট্রান্সলুসেন্ট পাউডার অথবা লুজ পাউডার দিয়ে মেকআপটা সেট করে ফেলেন তাহলে কিন্তু অনেকটা অক্সিডেশনের প্রবলেম কমে যায়। আর মেকআপ শেষ করার পর একটা ভালো লং লাস্টিং সেটিং স্প্রে দিয়ে আপনার মেকআপটা অবশ্যই সেট করতে হবে। আর মেকআপ করার পর মাঝে মাঝে যদি অতিরিক্ত পরিমাণে অয়েল হয় আপনি কিন্তু ব্লোটিং পেপার দিয়ে অয়েলটা টেনে নিতে পারেন বা মুছে নিতে পারেন, এতেও কিন্তু মেকআপটা অনেকটা লং লাস্টিং থাকে। এখন আসে যারা প্রফেশনাল কাজ করে তারা কিভাবে কি বুঝে শেড ইউজ করে। অ্যাকচুয়ালি এখন এক একটা মেকআপ আর্টিস্টের এক এক রকম ধারণা অথবা এক এক রকম চিন্তা ভাবনা, এক এক রকম ফর্মুলেশন থেকে হচ্ছে শেডটা চুজ করে। এখানে অনেকটা কাস্টমারের প্রায়োরিটিও থাকে যে আসলে উনি কতটুকু ব্রাইট শেড চাচ্ছে অথবা উনি কতটুকু লাইট ফাউন্ডেশন ইউজ করতে চাচ্ছে, উনার বেসটা উনি কেমন যাচ্ছে। সেকেন্ডলি উনি আউটডোর শুট করবে কিনা, উনি বাইরে যাবে কিনা। যদি উনি আউটডোর শুট করে সেক্ষেত্রে ওনার ঘাম অথবা অয়েল বেশি হওয়ার চান্স আছে। আর এই দুটো থাকলে ফাউন্ডেশন অনেক বেশি অক্সিডাইজ করে, সেক্ষেত্রে আমরা একটু লাইট ফাউন্ডেশন ইউজ করে দিই। আর অনেক ক্লায়েন্টরা কিন্তু অনেক বেশি স্মার্ট, তারা নিজেরাই বোঝে সবসময় মেকআপের উপর ডিপেন্ড করে আসলে কতটুকু অক্সিডাইজ করে, ওইটার উপর ডিপেন্ড করে ফাউন্ডেশনটা আমরা ইউজ করি। আর যেহেতু গরমকালে মোটামুটি সব ফাউন্ডেশন অক্সিডাইজ করার চান্স থাকে, সো আমরা কিন্তু অলওয়েজ একটু ব্রাইট ফাউন্ডেশন ইউজ করে দিই। আর যেটা ক্যামেরা অথবা লাইটের কারণে আপনাদের কাছে আরো বেশি ব্রাইট মনে হয়। আর আমার ফাউন্ডেশনটা আরো বেশি ব্রাইট লাগার রিজন হচ্ছে আমি কিন্তু নেক মেকআপটা না করে মোস্ট অফ দ্য টাইম জাস্ট ফেস মেকআপটা করে আপনাদেরকে দেখাই। একদম লাস্টের ক্লিপগুলো ডিরেক্ট না দিয়ে আমি কিন্তু আপনাদেরকে ফার্স্টে থেকে মেকআপটা করে দেখাই, যার কারণে আপনারা ডিফারেন্স অ্যাকচুয়ালি বুঝতে পারেন। বাট আমি যদি নেকে মেকআপ করে বেস মেকআপটা করতাম তাহলে হয়তো আপনাদের কাছে দেখতে এত বেশি অড লাগতো না অথবা খারাপ লাগতো না। একটা মেকআপ আর্টিস্ট অবশ্যই বুঝে যে তার ক্লায়েন্টের ফেসে কি ধরনের শেড অথবা ফাউন্ডেশন ইউজ করা উচিত, কতটুকু ইউজ করা উচিত আর কোন কোয়ান্টিটিতে ইউজ করা উচিত, কারণ স্ট্রাগল না করে কেউ এই পজিশনে আসে নাই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর এই মেকআপ লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপু কিন্তু আমাকে একটা ডেমো দেখিয়েছিল, আমি ট্রাই করেছি একদম ওইরকম করে মেকআপ করে দেওয়ার। বার্থডে ফটোশুটের জন্য আপু এই মেকআপ লুকটা নিয়েছিল। মাশাআল্লাহ আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর আপু অনেক বেশি পছন্দ করেছিল। আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা শেডের এই প্রবলেমটা নিয়ে একটু প্রবলেম ফেস করছিল, আই হোপ আপনাদের এখন ক্লিয়ার হয়ে গিয়েছে।